নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদি। 2025 সালের জুলাই মাস কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই। তবে মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা কথা কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিগত ফলাফল, তার সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আর একটা বিষয়, জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল, সুতরাং এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের একটু জানাটা প্রয়োজন আছে। জুলাই মাসে কিন্তু 3টে গ্রহ রাশি পরিবর্তন করবে। রবি তার রাশি পরিবর্তন করবে 16ই জুলাই, শুক্রের রাশি পরিবর্তন 26শে জুলাই, মঙ্গলের রাশি পরিবর্তন 29শে জুলাই। রাশি অধিপতি রবি একাদশ রাশিতে অবস্থিত থাকবে এবং 16ই জুলাই তার রাশি পরিবর্তন করে একাদশ রাশির থেকে দ্বাদশ রাশিতে প্রবেশ করবে। রাশিতে মঙ্গলের সাথে কেতুর অবস্থান, মঙ্গল তার রাশি পরিবর্তন করে 29শে জুলাই রাশির থেকে দ্বিতীয় রাশিতে প্রবেশ করবে। চন্দ্র প্রতি রাশিতে 2 দিন 6 ঘন্টা অবস্থিত থাকেন এবং প্রতি 2 দিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অবস্থিত হন। সপ্তম রাশিতে রাহুর অবস্থান, অষ্টমে শনি, দশম রাশিতে শুক্র স্বক্ষেত্রে অবস্থিত এবং 26শে জুলাই শুক্র তার রাশি পরিবর্তন করে দশম রাশির থেকে একাদশ রাশিতে প্রবেশ করবে। একাদশ রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দ্বাদশ রাশিতে বুধের অবস্থিতি। এই হচ্ছে জুলাই মাসের গ্রহদের অবস্থান এবং গ্রহদের সঞ্চারের পরিপ্রেক্ষিতে অবস্থিতি। সুতরাং গ্রহদের এই যে অবস্থান, এই যে রাশি পরিবর্তন, তার ফলে সিংহ রাশির ওপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, তাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য ক্ষেত্র, রিলেশন, ভাগ্য, অর্থাৎ সার্বিকভাবে 2025 সালে জুলাই মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে বিভিন্ন দিক, সেটা নিয়েই আলোচনায় আসবে। রাশি অধিপতি রবি মাসের প্রথম ভাগে একাদশ রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু শারীরিক সুস্থতার নির্দেশ থাকলেও যেহেতু রাশি পরিবর্তন করে 16ই জুলাই একাদশ রাশির থেকে দ্বাদশ রাশিতে প্রবেশ করবে, এই সময় কিন্তু অর্থাৎ 16ই জুলাই থেকে বাকি সময়টা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। মাঝে মধ্যেই ঠান্ডা লাগার কারণে অ্যালার্জি সংক্রান্ত কিংবা পেটের কোনো সমস্যা দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে। সুতরাং প্রথম ভাগটা শুভ হলেও দ্বিতীয় ভাগটা একটু সচেতনভাবে চলতে হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যাশিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয়, পঞ্চম রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশ রাশিতে অবস্থিত এবং মাসের প্রথম ভাগে অর্থাৎ 16 তারিখে রাশি পরিবর্তনের আগে পর্যন্ত রাশি অধিপতি রবিও কিন্তু একাদশ রাশিতে অবস্থিত হয়ে দেবগুরু বৃহস্পতি এবং রাশি অধিপতি রবির দৃষ্টি পঞ্চম রাশিতে হওয়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। অর্থাৎ যারা বিদ্যার্থী তাদের যে কোনো পরিকল্পনা এই সময় কিন্তু যথেষ্ট বাস্তবায়িত হতে পারে। অর্থাৎ তাদের নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন আসবে। পড়াশোনাকে কেন্দ্র করে, বিশেষত মাসের প্রথম ভাগে পড়াশোনাকে কেন্দ্র করে নিজস্ব একটা পরিবর্তন অর্থাৎ চিন্তা ভাবনার পরিবর্তন আসবে। পড়াশোনায় যথেষ্ট মনোনিবেশ করার একটা ইচ্ছা থাকবে। বিদ্যা সংক্রান্ত বিষয় কিন্তু বিশেষত শুভ। কিন্তু মাসের দ্বিতীয় ভাগে যেহেতু রাশি অধিপতি দ্বিতীয় রাশিতে প্রবেশ করবে, এই দ্বাদশ রাশিতে প্রবেশ করবে, এই সময় কিন্তু নিজস্ব চিন্তাভাবনাগুলোকে পড়াশোনা ক্ষেত্রে সাথে যারা যুক্ত রয়েছে নিজস্ব চিন্তাভাবনাগুলোকে সঠিকভাবে পরিচালিত করতে হবে। তবে দেবগুরু বৃহস্পতি নিজের স্বক্ষেত্রে পঞ্চম রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়ে যে কোনো পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হওয়ার একটা প্রবণতা থাকলেও অষ্টম রাশিতে শনি অবস্থিত হয়ে তার দশম দৃষ্টি পঞ্চম রাশিতে হওয়ার ফলে পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্যে পড়তে হওয়ার একটা সম্ভাবনা যেমন থাকবে, তেমনই যে কোনো ক্ষেত্রে কিন্তু একটু দেরি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এই সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে
যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু এগোতে হবে, সফলতার জন্য যথেষ্ট পরিমাণে নিজের চেষ্টা, নিজের পরিশ্রমের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত এই সময় ধনভাবের অধিপতি এবং আয়ভাবের অধিপতি বুধ দ্বাদশ রাশিতে অবস্থিত থাকার ফলে এবং মাসের দ্বিতীয় ভাগেও রাশি অধিপতি দ্বাদশ রাশিতে প্রবেশ করবে। সুতরাং গ্রহদের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে বিশেষত ধনভাব এবং আয়ভাবের অধিপতি ব্যয়ভাবে অবস্থিত হওয়ার ফলে অর্থনীতি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ পরিকল্পনা করে চলতে হবে। আয় ব্যয়ের সামঞ্জস্য বজায় রেখে কিন্তু এই সময় চলতে হবে। ব্যয়ে কিন্তু একটা আধিক্য দেখা দেবে। সুতরাং ব্যয়ের আধিক্যের কারণে কোনো না কোনোভাবে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু এর একটা প্রভাব পড়বে, তো সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে। সুতরাং সঞ্চয়ের দিকে পরিকল্পনা করে চলতে হচ্ছে। যারা চাকরিজীবী, কর্মভাবের অধিপতি শুক্র স্বক্ষেত্রে অবস্থিত থাকায় বিশেষ রাজযোগের সৃষ্টি করবে। সুতরাং যে সমস্ত জাতক জাতিকারা সিংহ রাশির চাকরিজীবী যারা, তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে। এই সময় কেরিয়ার সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সফলতার নির্দেশ করছে। ভালো ইনক্রিমেন্ট হওয়ার যেমন একটা সম্ভাবনা থাকবে, পদোন্নতির সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনে কোনো রকম চেষ্টা করছিলেন, তাদের কিন্তু এই চেষ্টা বাস্তবায়িত হতে চলেছে। সুতরাং কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মী সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। নিজস্ব চিন্তাভাবনা, কর্মক্ষেত্রে একটা পরিকল্পনা এবং সেই পরিকল্পনার মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে নিজস্ব জ্ঞান বৃদ্ধির মাধ্যম দিয়ে, নিজস্ব প্রচেষ্টার মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে। সুতরাং সেটাও কিন্তু কর্মজীবনের জন্য যথেষ্ট শুভ। যে সমস্ত জাতক জাতিকারা বেকার রয়েছে, দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছে, কোনো না কোনোভাবে বাধা হচ্ছিল কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, এই সময় কিন্তু কর্ম লাভের মাধ্যম দিয়ে তাদের কিন্তু বেকারত্ব দূর হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা সংক্রান্ত বিষয় যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয়, সপ্তম রাশিতে রাহুর অবস্থান এবং সপ্তম রাশির অধিপতি শনির অবস্থান অষ্টম রাশিতে, তাছাড়াও রাশিতে মঙ্গল অবস্থিত হয়ে সপ্তম রাশিতে এবং সপ্তম রাশির ওপর দৃষ্টি দেওয়ার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়াও অতিরিক্ত ভরসা, অতিরিক্ত বিশ্বাস ব্যবসা ক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার একটা প্রবণতা নিয়ে আসবে। সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যেমন কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে, তেমনই অতিরিক্ত বিশ্বাস কাউকে যেমন করা যাবে না, অতিরিক্ত ভরসাও কিন্তু করা যাবে না। পার্টনারশিপ ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয়, পঞ্চম রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশ রাশিতে অবস্থিত হয়ে পঞ্চম ভাবে স্বক্ষেত্রে দৃষ্ট এবং রাশি অধিপতি মাসের প্রথম ভাগে একাদশ রাশিতে অবস্থিত হয়ে পঞ্চম রাশিতে দৃষ্ট হওয়ার ফলে নিজস্ব এই যে রিলেশনকে ভালো রাখার একটা প্রবণতা, ইচ্ছা, নিজস্ব চিন্তাভাবনার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। কিন্তু মাসের দ্বিতীয় ভাগে যেহেতু রাশি অধিপতি ব্যয় রাশিতে প্রবেশ করবে এবং তার সাথে সাথে শনির দৃষ্টিও পঞ্চমভাবে পড়ার ফলে নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব ব্যবহারের ওপর যথেষ্ট পরিমাণে সচেতনভাবে থাকতে হবে। নতুবা এই 16ই জুলাইয়ের পর থেকে রিলেশনকে কেন্দ্র করে কিন্তু ছোট ছোট বিষয়কে অবলম্বন করে একটা তর্ক বিতর্ক, একটা মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের রাগ জেদকে যথেষ্ট পরিমাণে কন্ট্রোল করে চলতে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, নতুবা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে, অনেকাংশে কিন্তু বিচ্ছেদ হওয়ারও প্রবণতা থাকবে। তবে দেবগুরু বৃহস্পতির অবস্থানে রিলেশন যথেষ্ট শুভ হলেও নিজস্ব চিন্তাভাবনার অধিপতি রবি 16ই জুলাই তার রাশি পরিবর্তন করে যখনই দ্বাদশভাবে প্রবেশ করবে এবং সর্বদাই শনির দৃষ্টিও পঞ্চমভাবে থাকার ফলে নিজস্ব চিন্তাভাবনা যাতে কোনো রকমভাবে এই রিলেশনের ক্ষেত্রে প্রভাব না ফেলে বিশেষভাবে সচেতন, বিশেষভাবে সতর্কভাবে চলতে হচ্ছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয়, সপ্তম রাশির অধিপতি শনি অষ্টম রাশিতে অবস্থিত এবং সপ্তম রাশিতে
রাহুর অবস্থান, মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে সপ্তম ভাবে এবং সপ্তম ভাবের অধিপতি শনির ওপর পড়ার ফলে দাম্পত্য ক্ষেত্রে বেশ কিছুটা উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে। মাঝে মধ্যেই ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা মতভেদ মনোমালিন্য হওয়ার সম্ভাবনা যেমন থাকবে, তেমনই এই মতভেদ মনোমালিন্যের কারণে একটা অশান্তিকর বাতাবরণ তৈরি হবে। পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটার প্রবণতা নিয়ে আসবে। তাছাড়াও লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু একটা অস্থিরতা নিয়ে আসবে, একটা চিন্তা বৃদ্ধি পাবে। ছোট ছোট কারণে লাইফ পার্টনারের মনে কোনো রকম আঘাত আসতে পারে, সুতরাং সেদিকে নজর রেখে চলতে হচ্ছে। উভয়কেই, লাইফ পার্টনার এবং সিংহ রাশির অধিপতি উভয়কেই কিন্তু দাম্পত্য ক্ষেত্রে যথেষ্ট সচেতন, যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে নিজেদের পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য। ভাগ্যভাবের অধিপতি মঙ্গল রাশিতে অবস্থিত থাকার ভাগ্য বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের অনুকূলেই থাকবে। শনির ঢাইয়া কিন্তু চলছে, সেটা কিন্তু মাথায় রাখতে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থায় অবস্থিত থাকবে, তাদের যেমন এই শনির ঢাইয়া চললেও ভাগ্য বিশেষ সহায় হওয়ার ফলে নানা দিক থেকে সফলতার একটা প্রাপ্তির নির্দেশ করবে, অর্থাৎ সফলতা নিয়ে আসবে। সুতরাং বিভিন্ন দিক থেকে শুভফল প্রাপ্তি হবে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু বিভিন্ন দিক থেকে যে কোনো বড় কাজের ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড কোনো রকম বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থাকবে, গিয়ে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। সুতরাং ভাগ্য বিশেষ সহায় হওয়ার ফলে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি যদি শুভ অবস্থায় থাকে তাহলে এই জুলাই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে বেনিফিটেড হওয়ার কিন্তু একটা প্রবণতা থাকবে। কিন্তু শনির ঢাইয়ার কারণে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি যদি অশুভ অবস্থায় থাকে না, তার ফলে নানা দিক থেকে প্রতিকূলতা, নানা দিক থেকে বাধা বিঘ্ন আসার সম্ভাবনা থাকবে। সুতরাং যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু এই সময়টা অর্থাৎ জুলাই মাস বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। নানা দিক থেকে বাধা বিঘ্ন প্রতিকূলতার মধ্যে তাদের পড়ার একটা প্রবণতা নিয়ে আসবে। সুতরাং 2025 সালে জুলাই মাস গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে, কী পরিবর্তন আসতে চলেছে, কোন কোন দিক থেকে সফলতা, কোন কোন দিক থেকে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।